ক্লাস 12 তোমাদের যে পড়ানোর বিষয় তড়িৎচুম্বকীয় আবেশ। তড়িৎচুম্বকীয় আবেশের অধ্যায়ে আমরা লেঞ্জের সূত্রটা পড়েছিলাম। লেঞ্জের সূত্রে বলা ছিল তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ এমন হয় যে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়। এই গাণিতিক রূপটা পেয়েছিলাম ই সমান মাইনাস ডি ফাই ডিটি। এটা আবিষ্ট তড়িৎ চালক বল, ফাইটা হচ্ছে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স। এখন এই অধ্যায়ের একটি বিশেষ জায়গা, সেটা হচ্ছে গতীয় আবিষ্ট তড়িৎচালক বল। মানে বলতে চাইলাম বি চৌম্বক ক্ষেত্রে, বি চৌম্বক ক্ষেত্রটা বোর্ডের তল সাপেক্ষে ঊর্ধ্বমুখী লম্বভাবে ক্রিয়া করছে, অর্থাৎ বি ম্যাগনেটিক ফিল্ড। বিটা পেয়ে গেলাম চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রে কোনো একটি পরিবাহী, যার দৈর্ঘ্যটা বললাম স্মল এল, পরিবাহীটার নাম বললাম পি কিউ, ভি গতিবেগে চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গতিশীল হলে উৎপন্ন আবিষ্ট তড়িৎচালক বলের মানটা আমাকে নির্ণয় করতে হবে। সেই কারণে বললাম ডিটি সময়ে পি কিউ দণ্ডের অতিক্রান্ত দূরত্ব কত হবে। ওর গতিবেগটা যেহেতু ভি, অতিক্রান্ত দূরত্ব হবে নিশ্চয়ই ভি ইন্টু ডিটি। কারণ আমরা জানি বেগ সমান সরণ বাই সময়, অর্থাৎ এস বাই টি। সেক্ষেত্রে এস ইজিক্যাল টু আমরা লিখতেই পারি ভি ইন্টু টি। তাই গতিবেগকে সময় নিয়ে অতিক্রান্ত দূরত্ব পেয়েছি। দণ্ডের গতিবেগ আমরা ভি আগে বলেইছিলাম। অতএব ডিটি সময়ে দণ্ডের অতিক্রান্ত ক্ষেত্রফল যদি এ বলি, সেটা পাবো কত। ধরে নাও এই দূরত্বটা তোমার হচ্ছে ভি ইন্টু ডিটি, টোটাল এই দূরত্বটা, নিচেটা এটা হচ্ছে ভি ইন্টু ডিটি, আর দৈর্ঘ্যটা হচ্ছে এল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 500 কত এল ইন্টু ভি ইন্টু ডিটি। অতএব একক সময়ে যদি আমরা এটা ক্যালকুলেশন করলাম, ক্ষেত্রফলটা এখান থেকে পেলাম। এখন চৌম্বক ফ্লাক্স, সেটা যদি আমরা ডি ফাই বলি, ফ্লাক্স সমান আগে পড়েছিলাম ফাই সমান বি ডট এ ইন্টু কস থিটা হয়। থিটার 0 ডিগ্রি হলে সর্বোচ্চ মান ফাই ইজিক্যাল টু বি ডট এ। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র বি আর ক্ষেত্রফল পেয়েছ এল ইন্টু ভি ইন্টু ডিটি। এখান থেকে ডি ফাই ডিটি যদি আমরা করে নিই, তাহলে পাচ্ছ বি এল ভি। লেঞ্জের সূত্র অনুযায়ী ডি ফাই ডিটিটায় আবিষ্ট তড়িৎচালক বল বা ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী, অর্থাৎ এক্ষেত্রে পেলাম ই ইকুয়াল টু বি এল ভি। এইটা আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা। কোনো একটা পরিবাহী বি চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি ভি ভেলোসিটিতে গতিশীল হয়, তখন তার আবিষ্ট তড়িৎচালক বলের মান এই ভ্যালুটা পাই। কোনো এরোপ্লেনগুলো যখন উড়োজাহাজ বা এরোপ্লেনগুলো যখন আকাশ দিয়ে ডানা মেরে উড়ে যায়, মানে এইভাবে যখন যায়, তখন এই ডানার দুই প্রান্তের মধ্যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য মেনটেন করেন ডানাগুলো, এবং পৃথিবীর ভূ চুম্বকত্বের মধ্য দিয়ে যখন প্রচণ্ড চৌম্বক ক্ষেত্রের মাঝখান দিয়ে ও যখন গতিশীল হয়, তখন ওই ডানার দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়। ফলস্বরূপ ওই ডানার মধ্যে লাগানো যে আলোগুলো, সেগুলো দপদপ করে জ্বলতে আমরা দেখি। তাহলে ওই এরোপ্লেনের অঙ্কের জন্য এই ফর্মুলায় অ্যাপ্লাই করব। পৃথিবীর বিনতিকোণ যদি থিটা হয়, তখন যে সবসময় সমকোণে যাবে এটা কোনো ব্যাপার নয়, একটু হেলে থাকতে পারে, তখন সেই কোণ অনুযায়ী রাশিমালাটা পাবো ই সমান বি ইন্টু এল ইন্টু ভি ইন্টু সাইন থিটা। এইটা আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা। এরপর গতীয় তড়িৎচালক বলের মধ্যে আরেকটা পড়ে, সেটা হলো কোনো ঘূর্ণায়মান একটি দণ্ড নির্দিষ্ট তার একটা এন্ডকে বা একটা প্রান্তকে কেন্দ্র করে যদি গতিশীল হয়, তখন ওই দণ্ডের দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বলের মান কী হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। আমি বললাম এটা আমার একটা দণ্ড,
যার দৈর্ঘ্যটা বলে দিলাম পিকিউ। পিকে কেন্দ্র করে দণ্ডটা যদি এই ধরনের ওমেগা কৌণিক গতিবেগ নিয়ে বৃত্তপথে ঘুরে বেড়ায়, দণ্ডের কৌণিক বেগটা আমরা বললাম কৌণিক বেগ ওমেগা। তাহলে দণ্ডের দৈর্ঘ্যটা যদি তোমার স্মল এল হয়, প্রান্ত থেকে এক্স দূরত্বে একটা ক্ষুদ্রাংশ ধরলাম যেটা ডিএক্স, তাহলে বললাম এল দৈর্ঘ্যের দণ্ড ওমেগা কৌণিক দ্রুতিতে পি কে কেন্দ্র করে ঘূর্ণায়মান হলে পি বিন্দু হতে এক্স দূরত্বের ডিএক্স ক্ষুদ্র অংশের রৈখিক দ্রুতি। আমরা বৃত্তগতিতে ক্লাস 11-এ পড়েছি ভি সমান ওমেগা ইন্টু আর, তাহলে রৈখিক দ্রুতিটা পাবো ওমেগা ইন্টু আর বলতে ডিএক্স অংশটা এইখান থেকে দূরত্বটা মেনটেন করছে এক্স, তাহলে ওমেগা ইন্টু এক্স। একটু আগেই আবিষ্কৃত তড়িৎচালক রাশিমালা পেলাম ই সমান বি ইন্টু এল ইন্টু ভি। তাহলে আমরা বলতে চাইছি যে চুম্বক ক্ষেত্রটা এখানেও বোর্ড সাপেক্ষে লম্ব বরাবর ক্রিয়া করছে, ওর সঙ্গে সমকোণী এল দৈর্ঘ্যের দণ্ডটা যদি ঘূর্ণায়মান হয় তখন যে আবিষ্ট তড়িৎচালক বলটা সৃষ্টি হবে সেটা আমরা নির্ণয় করব। তাই এই ক্ষুদ্র অংশের জন্য প্রথমে নির্ণয় করছি, অতএব ডিএক্স অংশে উৎপন্ন আবিষ্ট তড়িৎচালক বল ডিই যদি বলি বি ইন্টু এল ইন্টু ভি হবে। বি বলতে চৌম্বক ক্ষেত্রটা আমরা এক্ষেত্রে বি বললাম, এল বলতে এখানে ক্ষুদ্র অংশ যেহেতু ডিএক্স, ভি বলতে কত রৈখিক দ্রুতিটা ওমেগা এক্স, তাহলে ওমেগা ইন্টু এক্স। এটা ক্ষুদ্র অংশের জন্য উৎপন্ন আবিষ্ট তড়িৎচালক বল, কিন্তু আমরা সম্পূর্ণ দণ্ডটার জন্য বের করছি। দণ্ডটা দৈর্ঘ্য কত হচ্ছে যদি দিক থেকে ধরি 0 থেকে ম্যাক্সিমাম এল পর্যন্ত। অতএব ঘূর্ণায়মান দণ্ডে উৎপন্ন আবিষ্ট তড়িৎচালক বল ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to L B into omega into x into dx। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ই ইকুয়াল টু পাচ্ছ বি ওমেগা বাইরে আসে, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 লিমিটটা 0 to L, অর্থাৎ আমরা ই ইকুয়াল টু হাফ বি ওমেগা এল স্কোয়ার। এই আবিষ্ট তড়িৎচালক বলের মানটা পেলাম। কোনো ঘূর্ণায়মান দণ্ড বি চৌম্বক ক্ষেত্রের সমকোণে যদি গতিশীল হয়, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে যদি ঘূর্ণায়মান হয় ওমেগা কৌণিক দ্রুতি, তখন এই পরিমাণ আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়। এগুলো দিয়ে অঙ্ক থাকে, খুবই আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। এরপর ঘূর্ণি প্রবাহ, এডি কারেন্ট। ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট বলতে কি বোঝায়? এটাতে বলা রয়েছে কোনো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কোনো একটা বস্তু বা বস্তুখণ্ড যদি আপেক্ষিক গতি থাকে, বস্তুখণ্ডটার চৌম্বক ক্ষেত্রের সাথে যদি আপেক্ষিক গতি থাকে, তখন ওই বস্তুখণ্ডের মধ্যে প্রবাহটা লুপে লুপে প্রবাহিত হয়, লুপ আকারে প্রবাহিত হয়। যদি এটা বস্তুটা নিয়ে এর মধ্যে এই ধরনের লুপে প্রবাহিত হবে,
এইভাবে হয়, বা বিভিন্ন লুপে হয়। যদি এটা পরপর স্তরে আমি ভাগ করে নিই, তখন দেখতে পাবো এটাই বিভিন্ন স্তরে স্তরে এইভাবে প্রবাহিত হবে লুপ আকারে। এই ধরনের প্রবাহটাকে বলা হয় ঘূর্ণিপ্রবাহ। এখন ঘূর্ণিপ্রবাহের জন্য তাপের একটা অপচয় ঘটে, শক্তির একটা হ্রাস ঘটে। সেই কারণে একে কতকগুলো এই একসঙ্গে একটা পুরো স্তর না রেখে একে কতকগুলো স্তরে স্তরে প্রবাহ করা হয়। এখন স্তরে স্তরে সজ্জিত করে সৃষ্টি করা হয়। এখন এগুলো মোটরসাইকেলের স্পিডোমিটারে, ইন্ডাকশন কুকারে এই ঘূর্ণিপ্রবাহকে কাজে লাগানো হয়েছে। এরপর সাবেশাঙ্ক। সাবেশাঙ্ক বলতে কি বোঝায়? ধরে নাও এটা একটা তড়িৎ কুণ্ডলী। তড়িৎ কুণ্ডলীর মধ্যে যদি তড়িৎ প্রবাহ পাঠাও, আয় প্রবাহিত হয়, তখন কুণ্ডলীতে একটা আবিষ্ট চৌম্বক প্রবাহের সৃষ্টি হয় বা চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা বললেন যে ফাইটা প্রপোর্শনাল টু আই। প্রবাহর মান বৃদ্ধি পেলেই চৌম্বক ফ্লাক্সের মান বৃদ্ধি পাবে। তাহলে এই সমানুপাতিক তুলতে গেলে ফাই সমান কত হবে? এল ইন্টু আই। এখানে এই যে ক্যাপিটাল এলটাকে বলা হয় সাবেশাঙ্ক। তাহলে এল ইকুয়াল টু কি লিখতে পারি? ফাই ডিভাইডেড বাই আই। কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীতে যে চৌম্বক প্রবাহের সৃষ্টি হয় বা চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হয় তাকে কুণ্ডলীর সাবেশাঙ্ক বলা হয়। সাবেশাঙ্কের আর একটা সংজ্ঞা হতে পারে। আমরা লেঞ্জের সূত্র দিকে জানি ই সমান মাইনাস ডি ফাই ডিটি। তাহলে ই ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ডি ডিটি অফ ফাইয়ের ভ্যালুটা এল ইন্টু আই। তাহলে ই সমান পেলাম মাইনাস এল ইন্টু ডিআই ডিটি। এটা একটা সম্পর্ক পেলাম। এখান থেকে ডেফিনেশনটা কি হয়? সময়ের সাপেক্ষে বা একক সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎ চালক বলের সৃষ্টি হয় তাকেই কুণ্ডলীর কি বলা হয়? সাবেশাঙ্ক। সাবেশাঙ্কের একক হচ্ছে হেনরি। একে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এর আরো অনেকগুলো এককের বিভিন্ন রূপ হয়। কিরকম? এই সম্পর্কের দিকে দেখো, ফাই সমান তো এলআই, ফাইটার এসআই একক হচ্ছে ওয়েবার, এইচ এর একক বললাম হেনরি, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এইচ সমান পাচ্ছ তুমি ওয়েভ অ্যাম্পিয়ার ইনভার্স। এটাও একটা সম্পর্ক। হেনরি সমান ড্যাশ ইন্টু ড্যাশ বলে তুমি এটা বলতে পারো। আবার এই ডেফিনেশন থেকেও আর একটা একক পাবো আমরা। কিরকম? তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, এল এর একক হচ্ছে হেনরি, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এইচ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এ ইন্টু এস। ওহম সূত্র থেকে জানি ভি সমান আইআর, অর্থাৎ ভি কারেন্টের একক অ্যাম্পিয়ার ইকুয়াল টু রোধের একক ওহম। তাহলে এটা যাই ওহম লিখতে পারি। তাহলে হেনরি ইকুয়াল টু লিখতে পারি ওহম ইন্টু সেকেন্ড। এটাও খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন। আরেকটা প্রশ্ন এই জায়গা থেকে হতে পারে যে কোন একটা কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি কথার অর্থ কি? তুমি এই ডেফিনেশন থেকেও বলতে পারো, এই ডেফিনেশনটা থেকেও বলতে পারো। কি বলবে সেক্ষেত্রে? কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীতে যদি 1 ওয়েবার চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হয় তবেই সেই পরিমাণ সাবেশটার মান হয় 1 হেনরি বা সাবেশাঙ্কের মান হয় 1 হেনরি। আবার এই ডেফিনেশন থেকেও বলা যায় প্রতি 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান 1 ভোল্ট হলেই সেই পরিমাণ সাবেশ কুণ্ডলীর মানটাই হবে 1 হেনরি। দুটো ডেফিনেশন থেকে আমি যেটা হোক দিয়ে আমি বললেই আমার ওই অ্যান্সারটা পেয়ে যাবে। পরেরটা এখান থেকে যেটা আমার দরকার সেটা হচ্ছে আবেশহীন কুণ্ডলী।
আবেশহীন কুণ্ডলী বলতে বোঝায় যে কুণ্ডলীর রোধ আছে কিন্তু সাবেশাঙ্কটা জিরো, সেটাই আবেশহীন কুণ্ডলী। তোমাকে যে বললাম কোনো একটা পরিবাহী তারে বললাম 1 ওহম, তুমি একটা পরিবাহী তার মিটার বিজের সাহায্যে পরিমাপ করে নিয়ে আসো। তুমি মিটার বিজের সাহায্যে ক্যালকুলেশন করে তুমি 1 ওহম তারটা নিয়ে এসে স্যারকে দিলে, কিন্তু তুমি দেখলে তোমাকে স্যার নাম্বার দিল না, অর্থাৎ 1 ওহম সেক্ষেত্রে পাবে না। তাই কি করতে হবে, তোমার এই যে তারটা পরিবাহী তারটাকে তুমি যদি 2 ফোল্ড করে এইভাবে নিয়ে যাও কোনো একটা কাঠের ববিনেতে এইভাবে জড়িয়ে দিয়ে, কারোর সঙ্গে কারো টাচ থাকবে না, এরকম করে পর এইভাবে জড়িয়ে নিয়ে গেলাম কাঠের ববিনে, সেটা তোমার 1 ওহম তারকে বোঝাবে। কারণ এই পরিবাহী তারটাতে কারেন্টের অভিমুখ যেদিকে, এই পরিবাহী তারটি বিপরীত প্রান্তের জন্য বিপরীত দিকে, তাহলে এখানে আবেশটা জিরো করলো কিন্তু পরিবাহী রোধটা ঠিক বোঝায় থাকলো। তাই শূন্য আবেশাঙ্ক যুক্ত রোধ কুণ্ডলীকেই আবেশহীন কুণ্ডলী বলা হয়। পরেরটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবেশাঙ্কের জন্য বা আবেশাঙ্কের জন্য বলতে পারো, সাবেশাঙ্কের জন্য বা আবেশ কুণ্ডলীর জন্য সঞ্চিত শক্তি। কিভাবে করবো এটা? আবেশ কুণ্ডলীর সঞ্চিত শক্তি বলতে বোঝায়, এইমাত্র আমরা ক্যালকুলেশন করলাম যে আবেশ কুণ্ডলী সাবেশাঙ্কের জন্য কোনো একটা কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহ গেলে কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হচ্ছে, তার একটা রাশিমালা আবিষ্ট তড়িৎচালক বলে পেলাম E সমান -L × dIdt। আমরা এখানে ধনাত্মক মান নিয়ে ক্যালকুলেশনটা করব। কোনো পরিবাহীর মধ্যে প্রবাহ এবং কারেন্টের জন্য উৎপন্ন শক্তি কত বা ক্ষমতা, তড়িৎ কুণ্ডলীর ক্ষমতা P = আগে রাশিমালা পেয়েছি V × I মানে E × I। তাহলে P = E এর ভ্যালুটা যদি ধনাত্মক মানটা বসায় dI/dt × I, তাহলে P × dt = L × I × dI। ক্ষমতা ইন্টু সময় বলতে কার্যটা বোঝায়, যেটা শক্তি, সেটা আমি যদি du ধরি, du = L × dI। এখন প্রবাহের মানটা 0 থেকে যদি স্মল I করি, তখন যে মোট শক্তিটা পাবো, সেই মোট শক্তিটা বাড়ালে শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে, সেইটার মানটা কত সেটা আবেশ কুণ্ডলীর সঞ্চিত শক্তি হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ U সমান পাবো 0 to i L × I × dI। তাহলে U = পেয়ে গেলাম ½ L I² লিমিট 0 to I, অর্থাৎ U সমান ½ L I²। এটাই তোমার সঞ্চিত শক্তির রাশিমালা আবেশ কুণ্ডলীর জন্য।